রাধা রানী কি, শ্যাম সুন্দর কি জয়। একটা কথা এদিকে দিকে, তুলসীর মালা যারা নিয়েছেন অথচ মাছ মাংস খাচ্ছেন, তারা মালা নিয়ে আরো পাপ করছেন। এইদিকে দু চারজন বলছে মা আজ বাড়ি গিয়ে খুলে দেবো, খোলার দরকার নেই। আমি বলি যারা মাছ মাংস খান তারা মালাটা চেষ্টা করবেন কণ্ঠ থেকে এই জায়গা পর্যন্ত পড়বার, কণ্ঠে নয়। যারা খান কণ্ঠে কিন্তু চাপা দিয়ে নয়, একবার এরকম নয়, এক কিছুটা এখানে চেষ্টা করবেন। আমি বলি যাদের মালা পরবার ইচ্ছা আছে, তো খাবার তারা তুলসীর মালা না পরে আপনারা একটা করে বেলের মালা পরবার চেষ্টা করবেন। দশকর্মার ভান্ডারে থাকে ও বেলের মালা পরবেন, কোনো অসুবিধা নাই। আমাদের ওখানে একজন তুলসীর মালা পরে আমাকে বলছে দাদা এখন তুলসী মালা পরলে কোনো অসুবিধা নেই, সব খাওয়া যায়। বলেন কেন? এখন তো প্যাঁচ সিস্টেম মালা, প্যাঁচ প্যাঁচ রাত্রিবেলায় বিয়ে বাড়ি প্যাঁচ করে দিলাম, আবার সকালবেলায় প্যাঁচ লাগিয়ে ওই প্যাঁচ খোলা পড়া পড়লে কিন্তু প্যাঁচেতেই পড়বেন। মায়েরা তুলসীর মালা পরবেন কেন? বাড়িতে বেগুন গাছ লাগিয়েছেন, বেড়া না দিলে গাছ খেয়ে ফেলবে না ছাগল গরুতে। মায়েরা কামিনী কাঞ্চন ছাগল গরুতে যাতে আপনার কৃষ্ণ প্রেম খেতে না পারে, তার জন্য আপনাকে তুলসীর মালা নিতাই গৌর হরি বল বলে কণ্ঠ দিতে হবে। যদি পারেন লজ্জা ত্যাগ করে তিলক করুন। কে কি বলছে ওইদিকে তাকাবেন না। আমার পাশের বাড়িতে একটা 25 বছরের মেয়ে প্রতিদিন তিলক করে, মালা করে। পাশের বাড়ির মেয়েগুলো সব বাড়াবাড়ি করে, বাবারে দিদি হারাধনের বইয়ের কি ঢং, দিদি মালা পড়েছে তিলক নিয়েছে, মানে যাতে না করে তার জন্য ব্যবস্থা। অন্য জাতির লোক ধর্ম করলে তার পেছন পেছন করে পড়ে যা আমি আছি, কেউ কিছু করলে আমি আছি। কিন্তু আমাদের যদি কেউ ধর্ম করে আমাদের লোকে বলে বড় ধর্মী হয়ে গেছে। এইটাই তো আমাদের লজ্জা, এই লজ্জাটা ঘোচান, নইলে সনাতন ধর্ম টিকবে না। আমাদের মধ্যেই তো পোকা ঢুকে আছে, এগুলোকে ঠিক রাখুন। তবে আমি আপনাদের বলে রাখি, যারা তুলসীর মালা পড়েন, কীর্তন করেন, হরিনাম করেন, লোকে যদি ঠাট্টা করে এটা মনে করবেন কি হাতি চলে বাজার কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে যাবে, কুকুর ঘেউ ঘেউ করবে, হাতি কি তার দিকে তাকাবে? এই যে তিলক করেছি, তিলকের ডান দিকের দাগটা হলো ব্রহ্মা, বাঁ দিকের দাগটা হলো মহেশ্বর, মাঝখানের দাগটা হলো বিষ্ণু। যার কপালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছে তার আবার চিন্তার কি আছে? আবার শাস্ত্র বলল এই যে তিলকটা দেখতে পাচ্ছেন গোবিন্দের চরণ, এই গোবিন্দের চরণ যদি ধরা হয় তবে এই ফোঁটাটাকে ধরা হয় তুলসীর পাতা। যদি গোবিন্দের চরণ আপনার মাথায় থাকে আপনার চিন্তা কি আছে? মায়েরা 5 আঙ্গুলে তিলক দেওয়া যায়, ইউটিউবের মাধ্যমে শুনছেন। কিসে? এই আঙ্গুলে, এই আঙ্গুলে, এই আঙ্গুলে, এই আঙ্গুলে, এই আঙ্গুলে। এই আঙ্গুলে কাকে তিলক দেবেন? যারা প্রকৃত ব্রহ্ম জানেন তাদেরকে দেখবেন মন্দিরে যখন পুজো করে জিজ্ঞেস করবেন ঠাকুর মশাই মায়ের সিঁদুর একটু দিন আমাকে। দেখবেন উনি যখন সিঁদুর দেবেন যে শাস্ত্রজ্ঞ হন অন্য আঙুলে দেবে না, আপনি প্রমাণ পেয়ে যাবেন শাস্ত্র করছে কিনা। কি করে? উনি আঙুলে সবসময় আঙুলে দেবেন তিলক। আপনাকে কেউ তিলকের ফোঁটা চাইছে, আপনি অন্য আঙুলে দেবেন না, সবসময় তিলক। শাস্ত্র নির্ধারণ করে এই আঙুলে। কেউ মারা গেল আপনার বাড়ির পাশে, তাকে কপালে তিলক করতে হয়, তর্জনী এই আঙুলে তিলক করবেন। আর এই আঙুলে তিলক করবেন কাকে? নিজে এই আঙুলে তিলক করবেন। আর এই আঙুলে তিলক করবেন কাকে? ভগবান বিষ্ণুকে, কৃষ্ণকে, নারায়ণকে। আর কাকে? স্বয়ং গুরুদেবের ছবি থাকলে গুরুদেবকে দেবেন। কিন্তু এই আঙুলে তিলক করলেন কাকে? ভগবান বিষ্ণুকে, গুরুদেবকে। এই আঙুলটার নাম কি? অনামিকা। অনামিকা মানে কি? ভগবান বিষ্ণুর আঙুল, তাকানোর দিকে। যারা গুরুমন্ত্র দিয়েছেন তাদের কোন আঙুল থেকে মন্ত্র ভজন শুরু হয়? এই আঙুল থেকে। একটা তুলসী পত্র দেবেন, এই আঙুলের টাচ থাকবে। একটা বাতাসা দেবেন, এই আঙুলের টাচ থাকবে। যাই দেবেন গোবিন্দকে এই আঙুলের টাচ থাকতে হবে। আর এই আঙুলে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেই জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। যমুনার ফোঁটা পেয়ে জম হলো চিরজীবী, আমার ফোঁটা পেয়ে আমার ভাই হবে দীর্ঘজীবী। সবসময় মাথায় রাখবেন এই আঙুলে দিতে হয়। মায়েরা ভগবান শ্রীকৃষ্ণ যখন চুপচাপ বসে আছে মায়ের কোলে, মা তখন বলছে এক কাজ করো মা, আমাকে সাজিয়ে দাও।